প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বজ্রসহ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের দিকে। তো দক্ষিণাঞ্চলের আবহাওয়া কতটা পরিবর্তন, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টির ম্যাপের মধ্যে চলে আসলাম, তার আগে আমরা একবার স্যাটেলাইট ইমেজটা দেখে নিব। ইতিমধ্যে সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয় উত্তরের অনেক এলাকায়, সিলেট বিভাগের উপর এবং ময়মনসিংহ বিভাগের পূর্ব অঞ্চলে, ঢাকা বিভাগের একদম উত্তর পূর্ব অঞ্চলে, লাখাই, মৌলভীবাজার, সিলেট এবং সবটুকু এলাকায় মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। গতকালও আমরা আপনাদেরকে ম্যাপ দেখিয়েছিলাম যে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে, আর সারা দেশের এই পূর্ব অঞ্চলের দিকে একটু করে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক দেখুন, পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী শুরু হলো প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং উত্তরীয় বর্ষাকালে বৃষ্টিপাত দেখা গেছে। এখানে গোলাপাড়া, আলিপুরদুয়ার এবং রংপুরের উত্তরে টোরা, এখানে অনেক এলাকায় শিলং, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং বিকেল থেকে রাতে সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে এবং দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। আবারও আমরা সরাসরি ম্যাপের মধ্যে চলে যাচ্ছি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ওঠা আছে, এখানে এই যে দেখুন, এই ম্যাপটার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে চাঁপাইনবাবগঞ্জ এবং মালদা এই এলাকার দিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে বোলারহাট, তারপর রোহনপুর, নিয়ামতপুর, ফারাক্কা, ধুলিয়ান, তারপর কালিয়াচক এখানে এবং বৃষ্টিপাতের আরও সম্ভাবনা। শিবপুর, মহাদেবপুর, তারপর এখানে সাপাহার এবং বালুরঘাটের দিকে এবং এখানে গঙ্গারামপুর এবং এখানে মেঘলা আকাশ থাকবে, সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে। পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা, তারপর এখানে সাগাটা, তারপর বিরামপুর, ফুলবাড়িয়া, মিঠাপুকুর, এখানে দেখুন রংপুর, গঙ্গাচড়া এবং সৈয়দপুর, এখানে পার্বতীপুর এই এলাকায়, কুড়িগ্রামের দিকে এবং লালমনিরহাট, কালীগঞ্জ এই অঞ্চলের দিকে। তারপর এখানে উত্তর আরেকটু আমরা চলে যাই, কুচবিহারের দিকে থাকছে, আলিপুরদুয়ার দিকে এবং বুরঙ্গামারি এই এলাকার দিকে এবং গরিপুর এবং ধুবুড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড মেঘ জমতে পারে, সাথে দুয়েক এলাকায়, সব এলাকার মধ্যে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র আকার নিয়ে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আর একটু উত্তর গোলাপাড়ার দিকে বৃষ্টিপাত, শিলংয়ের অঞ্চলে, তারপরে এই যে দাদিঙ্গিরি, তুরা, দুধনাই এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার, এই যে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উত্তরে, যার জারি বৃষ্টিপাত থাকতে পারে। তো আইএমডি থেকে ভারতের আইএমডি থেকে অলরেডি সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করেছে, সিলেট এবং এখানে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। মূলত বর্ষার আগমন শুরু হচ্ছে দেশের পূর্ব অঞ্চলে এবং আগামী মূলত 31শে মে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি গুয়াহাটি, শিলং, কুড়িগ্রাম এই অঞ্চলের দিয়ে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এরই মাঝে রয়েছে হবিগঞ্জ, বানিয়াচং, তারপর শালা, পেঞ্চুগঞ্জ এবং সিলেট, সুনামগঞ্জ এবং জৈন্তাপুর, এখানে হাইলাকান্দি, শিলচরের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরের অনেক এলাকায় মেঘলা আকাশ থাকবে, দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে 31 অথবা আগামীকাল এখানে কিছুটা একটি মেঘ তৈরি হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চল জুড়ে। এরই মাঝে চন্দ্রকোনা রয়েছে, সারেঙ্গা এবং চাকুলিয়া, খড়গপুর, এই যে এখানে একটি মেঘের আবার দেখা যাচ্ছে, এখানে যে কোনো স্থানে একটি মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে এবং এরপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক মূলত দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে, মালদা, রাজশাহী এই অঞ্চলের দিকে একটা বৃষ্টিপাতের মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে এবং 31শে মে দেখুন এখানে পূর্ণিয়ার দিকে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বগুড়া, রাজশাহী ঠিক এই এলাকা জুড়ে একটা বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। নন্দিনী গ্রাম, এখানে জামালপুর দিয়ে শুরু করে বালুরঘাট এবং উত্তরের এই সমস্ত এলাকায়, পূর্ণিয়া, তারপরে এই সমস্ত এলাকায় একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে অলরেডি। এখানে আরারিয়া রয়েছে, তারপর এখানে পরবেশগঞ্জ, এটি কিন্তু দেশের বাইরে, এই এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 31শে মে এবং 1 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে, পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তো গরম মূলত দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত রয়েছে আগামীকালও। মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল,
তারপরে এদিকে যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এখানে ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে বেলুনিয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলের দিকে সন্দ্বীপ, হাতিয়া ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল বাঁশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, এই মুহূর্তে উত্তাল পরিবেশ নেই, তবে উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক উত্তাল রয়েছে এবং সমুদ্র অঞ্চল থেকে ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। যা বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যশোর, কলকাতা, হালদিয়া, তারপর এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকা জুড়ে কিছুটা দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যা 31শে মে নাগাদ আমরা এই যে লাইভ রেকর্ড দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এই যে চন্দ্রনগর ম্যাপটা যদি এই যে দেখি যে 53 কিলোমিটার বেগে, আর খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এখানে দেখুন, খড়গপুর, হালদিয়া, এছাড়া মাদারীপুর, বোলা এখানে 40 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।